বন্ধুরা, এই যে আমার প্রথম পার্ট আই বাটন এর ডেসক্রিপশনে দিয়ে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। লাস্ট আমরা দেখেছিলাম ডঙ্গুর এটা জেনে খুবই হিংসা হয় যে তার গার্লফ্রেন্ডের একটা ছেলে বন্ধু আছে আর সে তাকে গিফটও দেয়। অন্যদিকে দেখি স্কুলে সোমি, ডোনা আর অন্য দুজন মিলে গেম খেলছে। সেখানে সোমি এত কিউট কিউট ভাব করে সেটা দেখে ডোনার খুবই ভালো লাগে। সেখান থেকে সোমি চলে যাওয়ার পর হেমি নামে একটা ফ্রেন্ড ডোনাকে বলতে থাকে, তুই সোমিকে পছন্দ করিস তাই না? নাহলে কিউট তো আমিও, তুই শুধুমাত্র ওকে কেন কিউট বললি? তাছাড়া তুই যেখানে যাস সেখানে ওকে নিয়ে যাস, আর দুজনে সবসময় একসাথেই থাকিস, কি ব্যাপার বলতো? তুই ওকে পছন্দ করিস আর ভালোবাসিস। ডিনা বলে, হাট, তুই যে কি বলিস না, ওই পাগলকে কে ভালোবাসতে যাবে? এটা শোনার বন্ধু বলে, সে তুই যাই বলিস, তুই ওকে ঠিকই পছন্দ করিস, হয়তো তুই নিজেই জানিস না। এটা শুনে ডোনা নিজেই কনফিউজ হয়ে যায় আর ভাবতে থাকে, পছন্দ তো মনে হয় করি না। আমাদের কিসমে সে তো জলের বোতল অব্দি খুলতে পারে না, ডোনা সেটাও খুলে দেয়। সমীর কিছু কিউট কিউট কাজ ডোনার ভীষণ ভালো লাগে। এমনকি সে সমীর জন্য তার প্রিয় মিল্ক কিনে তার টেবিলে রেখে আসে আর সে নিজেও একটা খায়। এইসব নিজে নিজে করেই ডোনা একাই ভাবতে থাকে, আসলে কি আমি সত্যি ওকে পছন্দ করে ফেলেছি? সমীর তো মিল্কটা পেয়ে খুবই খুশি হয়, সে ডোনার কাছে যায় আর বলে, কি ব্যাপার, তুমি আমাকে মিল্ক কিনে দিয়েছো? আচ্ছা, আমি হেমার কাছে শুনলাম তুমি নাকি ক্লাসের কাউকে পছন্দ করো। কে সেটা? আর পছন্দ যেহেতু করো তাহলে তাকে বলে দাও। ডোনা বলতে থাকে, না না, আমি কাউকে পছন্দ পছন্দ করি না। এটা শুনে সুমি বলে, আরে তুমি যদি সত্যি পছন্দ করে থাকো তাহলে তাকে বলেই দাও। তখন ওনা বলে, সে নয় বলে দিলাম, কিন্তু সে তো অন্য কাউকে পছন্দ করে, আমি যদি তাকে প্রপোজ করি আর সে যদি না করে দেয়? তখন সুমি বলে, না কেন করবে? তখন ডোনা বলে, তোমাকে যদি আমি বলি তোমাকে আমি পছন্দ করি, তুমি না করে দেবে না? এই কথা শুনে তো সুমি আর সে কনফিউজ হয়ে যায়। এমনকি ডোনা নিজেও কনফিউজড হয়ে যায়। আসলে তাদের দুজনের মাথায় বুদ্ধি কম আছে। এরপর দেখি সুমি বাড়িতে আসে। আমরা দেখি সোরা সুমির ডায়েরি পড়েছে, সেখানে অনেক রোমান্টিক রোমান্টিক কথা আছে যে ডঙ্গুর সাথে সে কী করে সময় কাটাবে। সোরাটা ডায়েরিটা পড়ে নেয়, কিন্তু সুমির সামনে সে এমন ভাব দেখায় সে ডায়েরিটা পড়েনি। সুমি প্রথমে খুব ভয় ছিল যে সোরা হয়তো তার ডায়েরিটা পড়ে নিয়েছে। সুমি বলে, তুই আমার রুমে কী করছিস? সোরা বলে, আমি তো আমার মেকআপের জিনিস নিতে এসেছিলাম, আমার সব মেকআপের জিনিস তোর কাছে, তুই কেন আমার জিনিস এনেছিস? এই কথা শুনে সুমি ভাবে, যাক তাহলে সোরা তার ডায়েরিটা পড়েনি। সুমি তখন সোরাকে বলতে থাকে, তুই তো তোর মেকআপের জিনিস ব্যবহার করিস না, একটু ব্যবহার করে সেটাকে ফেলে দিস। আসলে এখানে সুমি ডঙ্গুর কথা বোঝাতে চাচ্ছিল যে তুই ডঙ্গুকে ব্যবহার করে ফেলে দিবি। আর এখানে এই নিয়ে দুই বোনের মধ্যে অনেক ঝামেলা হয়। সুমি তো মনের দুঃখে ড্রিঙ্ক করতে বাইরে চলে যায়। বেচারি মনের দুঃখে ড্রিঙ্ক হতে থাকে, তবে 7 আপ, আমার মতো। ঠিক তখনই সেখানে ডঙ্গু এসে বসে। ডঙ্গুকে দেখে সুমি বলে, তুমি এখানে কি করছো? তখন ডঙ্গু বলে, তুমি তোমার বাড়ির সামনে বসে আছো, তুমি বাড়ি থেকে রাগ করে এসছো তাই না? তখন সুমি বলে, হ্যাঁ আমি রাগ করে এসেছি, আর সারা রাত বাড়িতে যাবো না, আমি চাই সোরা আমার জন্য টেনশনে পড়ুক। আচ্ছা, তুমি আর সোরা কি ঝগড়া করো না? এখানে সোরা আর ডঙ্গুর অতীতের একটা দৃশ্য দেখানো হয়। সেখানে ডঙ্গু সেই বন্ধু বলে, আরে তোদের মধ্যে কোনো ঝামেলা হয় না? তখন ডঙ্গু বলে, না আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, আমরা অনেক হ্যাপি। তাছাড়া আমরা তো মাঝে মাঝে একে অপরের সাথে অনেকদিন করে কথাও বলি না, তাও আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। আসলে বেশিরভাগ টাইমে সোরা কাজ নিয়ে বিজি থাকে। এইটা শুনে সোরা বলে, কথা না বললে যে ভালোবাসা হয় না এরকম তো না, কথা বলি না তো কী হয়েছে, ভালো তো বাসি। তখন ডঙ্গুর বন্ধু ডঙ্গুকে বলে, তোর কি জেলাসও হয় না? তো সোরার তো একটা ছেলে বন্ধুও আছে। এটা শুনে ডঙ্গু একটু এসে বলে, না না, এতে কি সমস্যা, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখানে ডঙ্গুর মন খারাপটা দেখতে পারি। আসলে সোরা ডঙ্গুকে সে ছেলে বন্ধুর সাথে দেখা করিয়েছিল। সেখানে সোরা একটা কথা নিয়ে ডঙ্গুর বদলে সে ছেলেকে সাপোর্ট করেছিল। আর সোরার ভাবসাব দেখে ডঙ্গু বুঝে যায় যে সোরা ওই ছেলেকে পছন্দ করে। আর এটা বুঝতে পেরে ডঙ্গুর খুবই খারাপ লেগেছিল, কিন্তু তারপরে সে তার বন্ধুকে বলে, না না, আমি হিংসা টিংসা কিছু করি না। ডঙ্গু এই সব কিছু সুমিকে বলছিল। সুমি তো সব কিছু শুনে ওর বোনের নামে অনেক কথা বলতে থাকে আরও। কিন্তু ডঙ্গু তাকে বলে, চুপ, এসব বলতে নেই। সুমি বলে, হ্যাঁ হ্যাঁ মারো, আমাকে আরও বেশি করে মারো, সোরা ভেবে। এটা শুনে ডঙ্গু তার মাথায় আবার একটা টাক দেয়, কিন্তু তখনই সেখানে ডোনা চলে আসে আর বলে, ভাই তুমি এখানে কি করছো? ডঙ্গু বলে, কই না, কিছুই না, তুই একটা কাজ কর, সুমিকে বাড়িতে দিয়ে আয়। ডোনা বলে, হ্যাঁ আমি পারবো না, পারলে তুমি দিয়ে আসো, আর কাছেই তো বাড়ি, একাই চলে যাবে। কিন্তু আমরা দেখি সুমি যখন একা বাড়ি ফিরছিল তখন ডোনা তার পিছু পিছু আসে আর সুমিকে বলে, কি ভাইয়ের সাথে প্রথম ডেট কেমন হলো? তোমার ইচ্ছে পূরণ হয়েছে, তোমার মনের মধ্যে তো এখন লাড্ডু ফুটছে তাই না? আমি এবার মাঝখানে এসে ডিস্টার্ব করে দিলাম না তো? তখন সুমি বলে, দেখো ডঙ্গুকে আমি আর পছন্দ করি না। তখন ডোনা বলে, কেন করো না? এখনই তো তোমার সুযোগ, কারণ ডঙ্গু আর সোরার ব্রেকআপ হয়ে গেছে। অন্যদিকে দেখি সোরা ডঙ্গুকে ফোন করে আর তাকে ধন্যবাদ দেয় এতক্ষণ সুমির সাথে থাকার জন্য। আসলে সোরা সুমির স্বপ্নের পড়ে নিয়েছিল যে সুমি ডঙ্গুকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। আসলে এখানে ডঙ্গু আর সোরার মধ্যে অনেক ইমোশনাল একটা ব্যাপার ঘটে, তারা দুজনেই ব্রেকআপ করে নিয়েছে। আসলে ব্রেকআপটা ডঙ্গুই করেছে। আসলে ডঙ্গু যখন সোরাকে বলে যে আমাদের একটু ব্রেক নেওয়া উচিত, সোরা তো এক লাফে রাজি হয়ে যায়, হ্যাঁ আমাদের ব্রেকআপ করেই নেওয়া উচিত।
কিন্তু কেন করা উচিত সেটা তো বলবে। এটা শুনে ডঙ্গু সোরাকে বলে, তুমি ব্রেকআপ এত তাড়াতাড়ি মেনে নিলে? এখানে সোরা মনে মনে ভাবে, আমি নিজে তো তোমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছি, কিন্তু সেটা বলতে পারছিলাম না, তুমি বলেছো ভালোই হয়েছে। এখানে আমরা অতীতের একটা দৃশ্য দেখি, সেখানে সোরা ডঙ্গুর সব মেসেজ আর কল ইগনোর করছিল। একা একা কফি খেতে খেতে সোরা ভাবছিল, একা থাকা অনেক শান্তির, জীবনে সম্পর্ক রাখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক তখনই কফি শপে অনেক হ্যান্ডসাম একটা ছেলে আসে। সোরা ভুল করে ওই ছেলেটার কফি মগ থেকে কফি খেয়ে ফেলে। সে যখন এটা বুঝতে পারে তখন সে ছেলেটার কাছ থেকে সরি চায়, আর এভাবেই তারা দুজনের মধ্যে কথাবার্তা এগোয়। কথা বলতে বলতে ওই ছেলেটাকে সোরার ভীষণ ভালো লাগে। আর যে কিনা একটু কি ভাবছিল একা থাকা অনেক ভালো, সম্পর্কে থাকার কোনো দরকার নেই, সেই এখন জিনিসটা পাল্টে ফেলে। আর মনে মনে ভাব থাকে যে একে আমার পছন্দ হয়ে গেছে, আমি এই সাথে প্রেম করবো। আর পরে সোরা এই ছেলেকেই তার বন্ধু হিসেবে ডঙ্গুর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আর এখন মাত্র ওই ছেলের সাথে প্রেম করবে বলে ডঙ্গুর পিছু ছাড়াতে চায়। বর্তমান দৃশ্যে ডঙ্গু সোরাকে বলে, আসলে তুমি আমাকে ভালোই বাসো না, তুমি এত তাড়াতাড়ি ব্রেকআপে রাজি হয়ে গেলে। তুমি আর আগে সোরা নেই, তুমি আগে আমাকে কতই ভালোবাসতে, আর আমরা অনেক ভালো একটা সময় কাটিয়েছি। সেই সোরা কোথায় গেছে কে জানে। আর এটা বলে ডঙ্গু সেখান থেকে চলে যায়। সোরা ডঙ্গুকে একবার আটকায়ও না, সে আটকাবেই কেন, সে তো এটাই চেয়েছিল। এরপরে কয়েকদিন কেটে যায়, আমরা দেখি সুমি ডোনার কাছে আসে আর তাকে বলে, তুমি আমাকে এত ইগনোর করছো কেন? ডোনা বলে, কোথায় ইগনোর করছি, আমি তো কিছু করছি না, আমি তো নর্মালি থাকছি। সুমি বলে, না তুমি আমাকে ইগনোর করছো, তুমি আর আগের মতো তোমার সাথে আমাকে নাও না, আর আমার সাথে কথাও তেমন বলো না, ক্লাসেও আসো না। ডোনা বলে, হ্যাঁ কিন্তু আমি এগুলো কেন করব, তোমার সাথে আমার কিসের সম্পর্ক? সুমি বলে, এমন কেন বলছো, সে তো আমিও জানি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আর আমাদের মধ্যে কোনো ঝামেলাও হয়নি, কিন্তু কেন জানি তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। আমার মনে হয় আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? এখানে ডোনা চুপচাপ দাঁড়িয়েছিল। তার চুপচাপ দাঁড়ানো দেখে সুমি ভাব থাকে, একে লাভ কনফেশন করে ভুল করলাম না তো। ডোনা তখন তাকে কিছু বলছিল না। এটা দেখে সুমি ভাবে ডোনা তাকে ভালোবাসে না। সে তো কান্না শুরু করে দেয়। সে কান্না করতে করতে ডোনাকে বলতে থাকে, তুমি তো জানো আমার একটু পর পর কাউকে না কাউকে ভালো লেগেই যায়, কিন্তু একটু পরে আবার ঠিক হয়ে যায়, সরি। এর কিছুদিন পরে সুমি দেখে ডঙ্গু আর সোরা এক কফি শপে বসে আছে। সুমি সেখানে গিয়ে বসে আর ভাবে, এদের মধ্যে ব্রেকআপ হয়েছে কিন্তু এরা এখনও আগের মতোই আছে। ঠিক তখনই ডোনা তাকে এসএমএস করে, সেটা দেখে সুমি সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা বুঝতে পারি সুমি ডঙ্গুকে মন থেকে মুছে ফেলেছে। আর সে ডোনার এসএমএস পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। ডোনা তাকে দেখে বলে, তুমি আসতে তো দেরি করলে কেন? এটা শুনে সুমি বলে, ডোনা তাকে একটা চকলেট দেয় আর এরপরে তারা একটা কিস করে। সুমি মুস্কি হাসে। আর এটা দেখে বুঝতে পারি তাদের মধ্যে সম্পর্ক এগিয়ে গেছে। আর এখানে এই অদ্ভুত সিনেমাটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, মুভিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।